মশলা ও মনের গল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ডুমুর চিংড়ি রেসিপি দেখাবো। তার জন্য আমি কিছুটা ডুমুর নিয়েছি, যেটাকে আগে থাকতেই কেটে নিয়েছি। এবার একটা ছোট কুকারের মধ্যে আমি ডুমুরগুলোকে দিয়ে দেবো। আমি ডুমুরগুলোকে দিয়েছি ছোট কুকারের মধ্যে। একটু লবণ দেব, লবণটা দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা আটকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। পুরোপুরি সিদ্ধ করব না। আর কিছুটা আলু নিয়েছি, যেটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা। এবার গ্যাসটাকে অন করে আমি একটি কড়া বসিয়ে দেব। আমি কড়াটা গরম হওয়ার জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েই দিয়েছি। আমার কড়াই গরম হয়ে গেছে। দিয়ে দেব 2 চামচ সরিষার তেল। সরিষার তেল গরম হয়ে গেলে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। আলুগুলো যখন একটু লাল লাল হয়ে আসবে, লাল লাল ভাজা ভাজা হয়ে আসবে, তখন আলুগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পরে কড়াইতে যে তেল ছিল তার মধ্যে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছে একটু লবণ হলুদ দিয়ে আমি ভালো করে আবার একটু ভাজা ভাজা করে নেব। চিংড়ি মাছগুলোকে আমি খুব বেশি ভাজবো না। যে বাটিতে আলুগুলো রেখেছিলাম সেই বাটির মধ্যে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই আবার 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম আমি অল্প একটু গোটা জিরে, যেটা আমি ফোড়নের জন্য দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দেওয়ার পরেও আবারও একটু ভালো করে নেড়ে নেব। এবার দিয়ে দেব টমেটো কুচি, একটা তেজপাতা, 4টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে আমি এবার সিদ্ধ করে রাখা ডুমুরগুলোকে দিয়ে দেব। ডুমুরগুলো দিয়ে মশলাগুলোর সাথে ডুমুরগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব।
এবার দিয়ে দেব হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ মিট মশলা দিয়ে আবারও সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। এইবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আলু চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়েই দেব। দেখো ডুমুর আর আলু চিংড়ি মাছের তরকারি কিন্তু ভালোভাবে ফুটতে। এই সময় এবার দিয়ে দেব একটু চিনি। চিনিটা সামান্যই দিলাম। এবার দিয়ে দেব অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। সবশেষে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দেওয়ার পরে আবারও বেশ ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। দেখো আমার কিন্তু ডুমুর চিংড়ি রেসিপি